সম্প্রতি লেফুঙ্গা থানাধীন ফটিকছড়া এলাকা থেকে একটি বাইক চুরি হয়। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে লেফুঙ্গা থানা এলাকা থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার হয় সিধাই থানাধীন গোপালনগরের অসীম দেবনাথের বাড়ি থেকে। গ্রেফতার করা হয় বাড়ি মালিক চোর অসীম দেবনাথকে। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানান, সম্প্রতি ফটিকছড়া থেকে একটি পালসার বাইক চুরি হয়। এই মামলা পেয়ে তদন্ত শুরু করে পুলিশ এবং গোপন সংবাদের ভিত্তিতে গোপালনগরের প্রয়াত ননীগোপাল দেবনাথের বাড়ি থেকে বাইকটি উদ্ধার হয় এবং গ্রেফতার করা হয় চোর অসীম দেবনাথকে। আজ রিমান্ড আবেদন করে তাকে আদালতে প্রেরণ করা হবে। তিনি এও জানান, এই চুরিকাণ্ডের সঙ্গে আরো বেশ কয়েকজন যুক্ত রয়েছে, তাদের তদন্তক্রমে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। সূত্র মারফত জানা যায়, সিদ্ধান্ত থানাধীন গোপালনগর এলাকার মৃত ননীগোপাল দেবনাথের ছেলে অসীম দেবনাথ বিভিন্ন চুরিকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এবং তাদের একটি চক্র রয়েছে এবং এই চক্রটিকে জালে তুলতে চেষ্টা করছে পুলিশ। বাইক সহ একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন, এই বিষয়টাই আপনাদের কি প্রতিক্রিয়া? গত 4/9/2024 ফটিকছড়া একজনের বাড়ি থেকে একটা বাইক চুরি হয়। বাইক নাম্বার ছিল TR01AS 5316 পালসার। পরে আমরা তাদের অভিযোগ করলে আমরা একটা কেস রেজিস্টার করি এবং কেস রেজিস্টার করে আমরা বাইকটা রিকভারি করার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছি। অবশ্যই গতকাল সিধের গোপালনগর থেকে এই অসীম দেবনাথ, বাবার নাম ননীগোপাল দেবনাথ, গোপালনগর PS সিধায়, তার বাড়িতে আমরা খবর পাই যে বাইকটা আছে এবং তার বাড়িতে গিয়ে আমরা সার্চ করি এবং রেড করি এবং বাইকটা চুরি যাওয়া বাইকটা রিকভার করি। পরবর্তীকালে তাকে জিজ্ঞাসা করলে তার সততা সে স্বীকার করে, তখন তাকে আমরা অ্যারেস্ট করি এবং তাকে আমরা আজকে কোর্টে পাঠাবো। এবং এই ঘটনার সাথে সে আরও কয়েকজনের নাম প্রকাশ করেছে, যদিও এটা আমরা বলবো না। তদন্তের সাথে আমরা আরও যারা এই চুরির ঘটনার সাথে যুক্ত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করব এবং অ্যারেস্ট করব।